পাঁপড়ের ডালনা তো আপনারা এর আগে অনেক খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে পাঁপড়ের ডালনা তৈরি করে দেখুন। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখুনি পাঁপড়ের ডালনা তৈরি করে কিভাবে। পাঁপড়ের ডালনা তৈরি করার জন্য আমি এখানে পাঁপড় নিয়ে নিয়েছি। আমি এখানে প্লেন নর্মাল পাঁপড় নিয়েছি, আপনারা চাইলে মশলা পাঁপড়ও নিতে পারেন। এবার পাঁপড়টাকে এইভাবে ফোল্ড করে 4 ভাগ করে নিচ্ছি। দেখুন, আমি এইভাবে 4 ভাগ করে নিয়েছি। এইভাবে সব পাঁপড়গুলোকেই ভেঙে নেব। এবার আমি কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে আমি একটা করে পাঁপড় দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে পাঁপড়গুলো ভেজে নিতে হবে। আপনারা যদি তেল কম খেতে চান তাহলে পাঁপড়টাকে তেলে না ভেজে সেঁকে নিতে পারেন। আমি সেঁকে নেওয়ার পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। পাঁপড় সেঁকে নেওয়ার জন্য আমি তাওয়ায় একটা পাঁপড় নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে একটা কাপড়ের টুকরো দিয়ে চেপে চেপে সেঁকে নেব। দেখুন, এইভাবে চেপে চেপে নিয়েছি। নিয়ে একদিকটা হয়ে গেলে উল্টে দেবো। দেখুন, একদিকটা হয়ে গেছে। এবার এই দিকটাও চেপে চেপে অপর দিকটাকেও সেঁকে নেব। দেখুন, এইভাবে আমি দুদিক সেঁকে নিয়েছি। এবার এটাকে তুলে রেখে দেবো। আমি আরেকটা পাঁপড় করে দেখাচ্ছি, আপনারা প্রসেসটা ভালো করে দেখে নিন। এইভাবে আমি সমস্ত পাঁপড় তৈরি করে নিয়েছি। এবার তাওয়ায় আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো হিং। হিংটাকে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এতে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়েও এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো আদা গুঁড়ো বা জিঞ্জার পাউডার। আমি এখানে আদা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা আদা বাটাও দিতে পারেন। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ও দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। দইটাকে আমি জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দই আর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে আর দই একদম রুম টেম্পারেচারে থাকতে হবে, না হলে দই ফেটে যেতে পারে। আর দই দিয়ে ঘন ঘন নাড়াতে হবে স্প্যাচুলা বা খুন্তি। এবার এতে দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে সমস্ত মশলা কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার জলের সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গিয়েছে। এবার আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে যে বাটিতে দই ফেটিয়েছিলাম সেই বাটি ধুয়েই জল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুন দেওয়ার সময় আপনারা একটু খেয়াল করে দেবেন, পাঁপড় যেহেতু একটু নুন হয় তাই নুনটা একটু দেখেই দেবেন। আর পাঁপড় যেহেতু গ্রেভি টেনে নেন, আপনারা সেই অনুযায়ী যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার আমি পাঁপড়গুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নিরামিষ রান্নার রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। পাঁপড় দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখবো। এবার গ্যাসের ফ্লেমকে আমি হাই করে দেবো। হাই করে 1-2 মিনিট এরকম ফুটিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো 1 চামচ ঘি।
দিয়ে চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপি পাঁপড়ের ডালনা। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।